ডোনাল্ড ট্রাম্প কখন কী যে বলে বোঝাই মুশকিল। এখন সে ট্রুথ সোশ্যালে বলছে যে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ার যে পেটার হার্জকে তাকে নিষেধ করেছে যে ইরানের পাওয়ার প্ল্যান্ট বা কোনো এতেই যেন হামলা না করে 5 দিনকার জন্য। বলছে 2 দিন থেকে ইরানের সাথে খুব কথাবার্তা চলছে যুদ্ধ নিয়ে, তার মানে যুদ্ধবিরতি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম্প কী লিখেছে। তো এদিকে ইরান ফার্স এজেন্সি, যেটা ইরানের নিউজ চ্যানেল বা আইআরজিসি, তারা বলছে যে ট্রাম্পের সাথে বা ওয়াশিংটনের সাথে তেহরানের কোনো কথাই হয়নি। তাহলে কে এখানে মিথ্যা বলছে? আমার তো নিঃসন্দেহে ট্রাম্প ছাড়া মিথ্যা কে বলবে না। ট্রাম্প ব্যাকে ডাউন, মানে ট্রাম্প লুজার একবারে, এক কথা বলতে সে পিছিয়ে পড়লো। কিন্তু এখানে এর মানে বোঝা যাচ্ছে যে ট্রাম্প এই যুদ্ধে আমেরিকা তো হারছেই, এটা তো একবারে ক্লিয়ার। ঠিক আছে, শহীদ যারা হত্যা করেছে আয়াতুল্লাহ খামেনিকে, তারা তো শহীদ, ঠিক আছে না? তাদের তো সমস্যা, তারা মৃত্যু হতে পারে, যেহেতু তারকে সুপার প্রায়োরিটি, মানে যেটা আকাশে বাজিমাত করছে আমেরিকা এবং ইসরায়েল। অতএব তারা যে কোনো ইচ্ছা যে কোনো জায়গাতে হামলা সঠিকভাবে করতে পারবে। এদিকে তেহরান কিন্তু করতে পারবে না, কারণ তাদের মিসাইল হয়তো কোনো জায়গায় যাবে, কোনো জায়গায় যাবে না। আবার এয়ার ডিফেন্স আছে, জর্দানের উপর দিয়ে গেলে জর্দানের এয়ার ডিফেন্স আছে, ইরাকে এয়ার ডিফেন্স আছে, পাতিরোর থার্ড, এয়ারো 3, আয়রন ড্রোম, অনেক কিছু। তো অতএব এগুলা যে তো অতএব যে মিসাইলটা যে কোনো জায়গায় হামলা যদি করে, ইরানের মিসাইল একটা যদি হামলা করে 10টা ছাড়ে, সেটাই কিন্তু একবারে অনেক বড় একটা বিষয়। কারণ এতগুলো এয়ার ডিফেন্সে ফাঁকি দিয়ে যে আঘাত করছে ইসরায়েলের বুকে, এটা তো আশ্চর্য, তাই না? তবে আমি যতদূর দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল তারা এই যুদ্ধটা শুরু করলো, মানে রেজিম চেঞ্জ, ইসলামিক রিপাবলিককে চেঞ্জ করে মনিরিচ, মানে যে রাজাকে বসাবে, রাজা ছেলেকে, পাহলবি রাজা। তো এখানে দেখা যাচ্ছে তারা মনে করেছিল যে আয়াতুল্লাহ খামেনিকে মারলেই আপরাইজিং হবে, মানে জনগণ এতে রাস্তাতে নামবে এবং এই সরকারকে হটাবে। কিন্তু তার উল্টোটা হচ্ছে, এখন তেহরানে দেখা যাচ্ছে হাজার হাজার জনগণ সব এই ইসলামিক রিপাবলিক ইরানকে সাপোর্ট করছে। তারা চাচ্ছে না যে কোনো পাপিস্ট আসুক, যেটা ইসরায়েল এবং ইয়ার পালিত কুত্তা যাকে বলে। হ্যাঁ, কি বলবো এই কথা। তো দেখা যায় যে একাদ সময় একাদ রকম ডোনাল্ড ট্রাম্প কথা বলছে, মানে সে ভাইবা পাচ্ছে না যে কী করলো। সে হামলা করে একবার বিশাল বড় ভুল করে দিয়েছে, কারণ সে এখন বলছে আমরা জিতছি। ঠিক আছে, তোরা জিতছিস, যে কোনো জায়গায় সোশ্যালে বলছে আমি জিতছি, আমরা জিততে চলেছি, জিতে নিয়েছি। তাদের কোনো নেভি নাই, তাদের কোনো এয়ারফোর্স নাই, তাদের কোনো কমান্ডার নাই, তারা সবাই মৃত। তো তারপরে আবার নাটোর কাছে বলছে যে আমাদের হেল্প করুন, আমরা স্টেট হরমুজ করবো, খুলবো। নাটোর তো সাফ বলে দিয়েছি আমরা এর মধ্যে নাই। তারপর বলছে নাটোরে অনেক সময় অনেক সমস্যা হবে পরবর্তীতে, নাটকের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে তুই যদি জিতছিস, তাহলে তো স্টেট অফ হরমুজ হরমুজ প্রণালী খুল। তার বলে পারছে না, সে সাহস করে আগাতেও পারছে না। তাহলে কে জিতছে? তাহলে মুখে আর ট্রুথ সোশ্যালে যে বলে দিলে হলো যে আমি জিতছি, এটা তো না। আগে ব্যাটল ফ্লাই, তুই একবার রাস্তাতে আয়, মাঠে নাম। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে ইরানে গ্রাউন্ড ট্রুপস পাঠাতেও ভয় করছে, কারণ জানে যে গ্রাউন্ড ট্রুপস পাঠালেই ভিয়েতনামের মতন হবে, ভিয়েতনামের চেয়ে অবস্থা খারাপ হবে। ইসলামিক রিপাবলিক ইরান সে মানে ইসরায়েল এবং আমেরিকাকে কোনো সময় ভয় পায় না, ঠিক আছে? তাই দেখে হাসি লাগছে যে ট্রাম্প কোন সময় কোন কথা বলে, মানে তার মাথায় আসে না। আর সে ইসরায়েলের কথা মতো ইরানে হামলা চালালো, দেখা যাচ্ছে সে ফেঁসে গেছে। সে যুদ্ধ থেকে বের হতে পারে না। এখন যদি যুদ্ধ থেকে বের হয় তো বলবে যে সে হেরে গেছে, তার কারণে সে অনেক রকমের ফাঁদ পাচ্ছে। কয়েকদিন আগে যখন এই যে ফার্স্ট প্রভিন্সে এই যে ইরানের গ্যাসের এতে যখন হামলা করলো, তখন আমেরিকা বলছে আমি জানি না ইসরায়েল হামলা করেছে। এটা ইসরায়েল যদি হামলা করে সব কিছু কিন্তু আগে আমেরিকাকে জানাই যে আমরা এখানে হামলা করছি, সেখানে হামলা করছি। সেখানে সে বলছে যে না আমি জানি না। তো ঠিক আছে, আমি ইসরায়েলকে মানা করে দিয়েছি যেন পরবর্তীতে সে ইরানের মানে পাওয়ার প্ল্যান্ট যেন না হামলা করে, গ্যাস বা তেলের কোনো খনিজে। কারণ যে তারপরে যেদিন হামলা করেছে, সাথে সাথে কাতারের এলএনজিতে হামলা করে দিয়েছে কিন্তু কী বলছে ইরান। কারণ ও কাতারের এলএনজির সাথে আমেরিকার কিন্তু সম্পর্ক আছে, তারা ভাগাভাগি আছে, ঠিক আছে না? তারা শেয়ার হোল্ডার আছে। অতএব আমেরিকার অনেক কোম্পানি এলএনজি কাতার থেকে কিনে আমেরিকাতে বিক্রি করে বা অন্য দেশে বিক্রি করে, এখান থেকে লাভবান হয়। তার কারণে ইরান হামলা করেছে। এখানে হামলা করাতে 10-15%
একবার শেষ ড্যামেজ। তো অতএব কাতার বলছে যে প্রায় 5-6 মাস লাগবে এটা রিপেয়ারিং করতে। তো যা দেখে বুঝলাম এই যুদ্ধের পরিস্থিতি দেখতে আছি না বললেই না, কিন্তু ট্রাম্প একবারে লুজার, সে হারছে এই যুদ্ধে। দেখা যাক বাদ বাকি কী হয়।